তুমি বলো এক হাতে একটা সিগারেট নিয়েছো, আর এক হাতে তুমি মোবাইল ধরে লিড লাগিয়ে কানে দিয়েছো, ওয়াকম্যান ইয়ারফোন লাগিয়ে রাস্তা দিয়ে ভুম ভুম করে গাড়ি চালাচ্ছ, আর বলছো ঈদ হয়েছে তাই ঈদের খুশি মানাতে এসেছি। তোমার মুখে লাথি মারে, ঠিক বেটা, ছি, কিছুই বুঝো না তুমি। তোমার জন্য আইডিয়াল আর মডেল নমুনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ মুহাম্মদকে তোমাদের জন্য আইডিয়াল বানালাম। অতএব তোমরা যা কিছু করবে কার নিয়ম অনুযায়ী করবো গো আমরা? বলেন তো কার নিয়ম অনুযায়ী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওই যে বোকা ছেলে হ্যাপি বার্থডে মানায়, বোকা ছেলে জন্মদিবস মানায়। ও বোকা ছেলে, তুমি কি পড়েছো কলেজে, কি পড়েছো স্কুল কলেজে, ফকনিয়া অস্তনিয়া কি পড়লা তুমি যে তুমি হ্যাপি বার্থডে মানাতে আসলে? তুমি তো হ্যাপি বার্থডে মানাও, তুমি টিচার্স ডে মানাও, হারাম। জন্মদিবস পালন করা হারাম, মৃত্যু দিবস পালন করা হারাম। জন্ম দিবস পালন করা হারাম, মৃত্যু দিবস পালন করা হারাম, শিক্ষক দিবস পালন করা হারাম, বাপ মা দিবস পালন করা হারাম, সন্তান দিবস পালন করা হারাম, জীবিত দিবস পালন করা হারাম, 40 খাওয়া হারাম, বিদআত। যারা এসবের সাথে জড়িত আছেন তারাকে অতীব তাড়াতাড়ি করে নিজের নিয়ম কানুনে ফিরে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট ক্লেশ দিয়ে, জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে, নিয়ম নীতি দিয়ে। জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে, জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে। জাহান্নামে যেতে হলে কষ্ট আর দরকার নেই। রাতে ঘুমাবেন জালসা শুনে, ফজরে ওঠার প্রয়োজন নেই, তাহলে জাহান্নাম চলে গেছেন, উঠার প্রয়োজন নেই। মন মতো গেলেন জাহান্নামে গেলেন, মন মতো চললেন জাহান্নামে গেলেন, নিয়ম নীতি মেনে চললেন জান্নাতে যাবেন। ওই যে বোকা ছেলে, ওই যে ওরই মেয়ে, ওই লোকটার মেয়ে স্কুলে যাচ্ছে, চুল ছেড়ে দিয়েছে, মোবাইলে কথা বলছে যাচ্ছে, রাস্তাঘাটে একবার এইদিকে যাই একবার এইদিকে যাই, মানুষজনকে দেখাই, আরো কতকে স্টাইল করে দিয়ে একবার এর সাথে কথা বলে, একবার ওর সাথে কথা বলে। বলো এই মেয়েদি কি ইসলামের মুসলিমা মেয়ে? আরে বলেন মুসলিমা মেয়ে? না, কখনোই নয়। এই মেয়ে সাবধান হও, তুমি তো জাহান্নামে যাবা, তুমি তোমার বাপকেও নিয়ে যাবা, তোমার গোষ্ঠীকেও নিয়ে যাবা, সকল মানুষকে তুমি নিয়ে যাবা, তুমি তোমার স্বামীকেও নিয়ে যাবা, তুমি তোমার ভাইকেও নিয়ে যাবা। অতীব সতর্ক বাণী তোমাকে দিয়ে যাচ্ছি। নিজের বাপ মাকে বাঁচাতে চাইলে, নিজের স্বামীকে বাঁচাতে চাইলে, নিজের ছেলেকে বাঁচাতে চাইলে, নিজের ভাইকে বাঁচাতে চাইলে খবরদার তুমি বেহায়া হয়ে রাস্তাঘাটে চলার সাহস করিও না। বোকামে হ্যাপি বার্থডে মানাতে যেও না, জন্মদিবস পালন করতে যেও না। আর ওই যে গাছতলায় পিকনিক খেতে যাই অভদ্র মহিলাটি, যাই না ভাই আপনাদের দিকে পিকনিকে? আরে যাই না, যাই বলেন না কেন? যারা যায় তারা শয়তানের গু খায়, গু। যারা যায় শয়তানের গু খায়। শুনে নেন, যদিও খারাপ লাগে। এই ছিল হাসছো কেন? কয় প্লেট গু খেয়ে এসছো তুমি? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন, আল মারাতু ইযা ইসতাতারাত ফামাররাত বিমাজলিসিন কাযা ওয়া কাযা। এই মেয়ে শোনো, আল্লাহ নবী বলছেন, একটি মহিলা রাস্তা দিয়ে হাঁটলো, যে রাস্তায় লোকজন বসে আছে, আল মারাতু ইযা ইসতাতারাত ফামাররাত বিমাজলিসিন কাযা ওয়া কাযা ইয়ানি আয-যানিয়া। রাস্তা দিয়ে গেল, যে রাস্তায় লোকজন বসে আছে। কি বসে আছে ভাই? মেয়েটা শুধু খুশবু ব্যবহার করেছে, আতর, সেন্ট, খুশবু, বুঝেন তো? এই জন্য ব্যবহার করেছে যাতে রাস্তাতে যেই নজওয়ান ছেলেগুলো আছে, যুবক ছেলে আছে, লোকজন আছে, আমার দিকে যেন তাকায়, আমাকে যেন দেখে, আমি যে স্টাইলটা করছি এটা যেন দেখে। এই নিয়ত করে শুধু রাস্তা দিয়ে গেল আর আসলো, শুধু গেল, কথাও বলেনি, হাতও ধরেনি কাউরে, কথাও বলেনি,
হাতও ধরেনি। আল্লাহর নবী একে বলছেন ইয়ানিয়া জানিয়া ইয়ানিয়া জানিয়া কাজা ও কাজা ইয়ানিয়া জানিয়া, এই মহিলাটি ব্যভিচারিণী মহিলা, জানিয়া মহিলা। এই ভাই, তোমাকে বলছে তুমি জানিয়া মহিলা, তোমার বাপ তোমাকে জেনা করেছে, তুমি জেনা করছো। জাতিকে পাপের দিকে ঠেলে দিয়ে, জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে তুমি মনে করছো আমি ফকনিয়া পড়েছি, কলেজ পাস করেছি, ইন্টার পাস করেছি। শুনো, তোমার এই ইন্টার পাসকে ধিক্কার জানাই, তোমার এই ইন্টার পাসকে ধিক্কার জানাই। তুমি 10 পাস করনি, বোকা মেয়ে, তুমি ভুল বুঝেছ। মানুষকে শরীর দেখিয়ে, মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে, চুল দেখিয়ে, হাত দেখিয়ে, পা দেখিয়ে, পিঠ দেখিয়ে, গলা দেখিয়ে, আওয়াজ শুনিয়ে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি মনে করছো আমি খুব শিক্ষিতা মেয়ে, আমি খুব ভালো মেয়ে। অসম্ভব, তুমি ভালো নয়। একটি হাদিস ছেলে এবং মেয়েদের উদ্দেশ্যে আল্লাহর নবী বলছেন, শোনো। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইদা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। ভাই, সকলকে মুখস্থ করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? মা ও বোনদেরকে বলছি, যারা ঘুমাচ্ছেন উঠে যান, এইদিকে ওঠো। আল্লাহ নবী বলছেন 4টি জিনিস আছে যার, সব কিছু আছে তার। কয়টি জিনিস ভাই? 4টি জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টি জিনিস নাই যার, পৃথিবীতে কিছুই নেই। 4টি জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টি জিনিস নাই যার, কিছুই নেই তার, কিছুই নাই তার। 4টি জিনিস আছে যার, সব কিছু আছে তার। পৃথিবীর সব কিছু হারিয়ে যদি চলে যায় আর 4টি জিনিস যদি থাকে, তাহলে তাতে কোনো যায় আসে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 4টি জিনিস দেখার প্রয়োজন আছে না নাই? আছে। গুনেন তো। 1, আল্লাহর নবী বলছেন হিফজু আমানাতিন, আমানতের রক্ষা। 1 নম্বরে কি? আমানতের রক্ষায় বলেন 1 নম্বরে কি? আমানতের রক্ষা। মনে যেন থাকাই বোকা ছেলে, গুনো, সকালে আবার ভুলে যেও না। 4টি জিনিস আছে যার, সব কিছু আছে তার। তার মধ্যে 1, আমানতের রক্ষা। আমানত আছে যার, সব কিছু আছে তার। আমানত নেই যার, কিছুই নেই তার। আমানত আছে যার, সব কিছু আছে তার। 2, অসিদকু হাদিসিন, সত্য কথা আছে যার, সব কিছু আছে তার। সত্য কথা আছে যার, সব কিছু আছে তার। সত্য কথা নেই যার, কিছুই নেই তার। সত্য কথা আছে যার, সব কিছু আছে তার। 3, ওয়াহসনু খালিকাতিন, সুন্দর চরিত্র, ভালো ব্যবহার। সুন্দর চরিত্র, ভালো ব্যবহার। আদব আখলাক আছে যার ভিতরে, তার কাছে সব কিছু আছে। আদব আখলাক নেই যার, তার কাছে কিছুই নেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 4, আল্লাহ নবী বলছেন ওয়াইফাতু ফি তুমাতিন, বৈধ রুজি, হালাল সম্পদ। হালাল রুজি আছে যার, সব কিছু আছে তার। হালাল রুজি আছে যার, সব কিছু আছে তার। হালাল রুজি নেই যার, কিছুই নেই তার। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আবার গুনি আমরা। 1, হিফজু আমানাতিন, আমানতের রক্ষা। 2, অসিদকু হাদিসিন, সত্য কথা। 3, ওয়াহসনু খালিকাতিন, ভদ্র চরিত্র। 4, ওয়াইফাতু ফি তুমাতিন, বৈধ রুজি। 4টি জিনিস আছে যার, সব কিছু আছে তার। আল্লাহ নবী বললেন 4টি জিনিস যার কাছে বিদ্যমান আছে, পৃথিবীর সব কিছু হারিয়ে গেলেও তাতে কোনো যায় আসে না। সম্মানিত সুধী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি এই 4টি জিনিস এর উপরে আমল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকেই হেদায়েত দান করে, আমরা বলি আমিন। ভাই কতক্ষণ সময়? পুরো রাত? ভালো লাগছে ভাই, বোঝা যায় তো। এত রাতে দিলে তো কেমন কেমন হয়। ভাই কথা কি বোঝা যায়? ঠিক আছে, তাহলে আর 2-3টে হাদিস আপনার সামনে পেশ করি। কি ভাই চলে যাবে? ভাই লোক চলে। একটি হাদিস খুব সুন্দর, মা ও বোনদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, মা ও বোনদের উদ্দেশ্যে।